হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুশকিস হেলদি প্লেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়েছি একটি মজাদার মাছের রেসিপি নিয়ে। যারা সি ফুড খেতে পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবেন এই রেসিপিটি, কিন্তু যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে। খুব সহজে ঝটপট এই রেড চিলি ফিশটি তৈরি করা যায়, যা আপনারা লাঞ্চ বা ডিনারে খুব সহজে সার্ভ করতে পারেন। আর খেতেও ভীষণ মজাদার, যার কারণে বাচ্চারাও এই রেসিপিটি খেতে মানা করবে না। চলুন কথা না বাড়িয়ে এর মূল প্রক্রিয়ায় চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটি কোরাল মাছের ফিলে নিয়ে নিয়েছি এবং মাছটির কোনো চামড়া আমি নেইনি। মাছটিকে এভাবে চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। 1 টুকরো লেবুর রসও দিয়ে দিচ্ছি। লেবুর রসের কারণে মাছের যে একটি আষ্টে গন্ধ থাকে সেটি কিন্তু চলে যাবে। আর আদা রসুন বাটাটা আপনারা চাইলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এই জন্য হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মেরিনেশনের জন্য আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন। আবার চাইলে সাথে সাথে এর পরের প্রক্রিয়াও চলে যেতে পারেন। তবে আমি আধা ঘন্টা মেরিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার ফিরে আসলাম। এবার মাছের গায়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেম্পুরা পাউডারও দিতে পারেন। এর কারণে মাছটা ভেজে নেওয়ার পরে মাছটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও ভীষণ মজাদার হবে। এই অবস্থায় আপনারা মাছটিকে স্টিমও করে নিতে পারেন। আমি প্রক্রিয়াটি বলে দিচ্ছি। এই মাখানো মাছটিকে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে স্টিমারের ওপর বসিয়ে পানির ভাপে 20 মিনিট ভাপিয়ে নিলেই মাছটি হয়ে যাবে। এরপর আমি যে সসটি তৈরি করব সেই সসটি মাছের ওপর ঢেলে দিলেই হবে। তবে আজকে আমি মাছটিকে তেলে ফ্রাই করে নিচ্ছি। এইভাবেও আপনারা করতে পারেন। পুরো কর্নফ্লাওয়ার দিয়ে মাছটি যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তেলে ভাজার জন্য চলে আসলাম। এর জন্য একদম ডুবো তেল দেওয়া লাগবে না, আমি মাছটিকে শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য তেল বসিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছের ফিলেগুলোকে দিয়ে দিচ্ছি। আজকাল সুপার শপে মাছের ফিলেটা রেডিমেড কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা বাজার থেকেও মাছের কাঁটাটা আলাদা করে কেটে নিয়ে আসতে পারেন। মাছের যখন এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছটিকে খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ কোরাল মাছ যেহেতু এমনিতেই নরম মাছ এবং মেখে রাখার কারণে মাছটি আরও বেশি নরম হয়ে গিয়েছে। এবার ভালো করে সাবধানে উল্টে দোনো পিঠ ভালো করে ভেজে আমি উঠিয়ে রাখছি। চলে আসলাম সসটি তৈরি করার জন্য। এর জন্য আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নিচ্ছি। রসুনটা যখন হালকা লাল করে ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে আপনারা চাইলে লাল মরিচও দিতে পারেন। এবার মরিচটাকে আমি রসুনের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে মরিচের যে একটি ফ্লেভার সেটি বের হবে। দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো টমেটো সস এবং এই সসটাকে আমি ভালো করে রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে রসুনের ফ্লেভারটা সসের মধ্যে যাবে এবং এই সসের টেস্টটা কিন্তু খুবই মজার হয়। সাথে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস এবং হাফ চা চামচ ওয়েস্টার সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা। এবার সবগুলো উপকরণকে আমি নেড়ে চেড়ে ভালো করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল দিয়ে নিচ্ছি। যখন ভালো করে জাল দেওয়া হবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে নেওয়ার পরে কিন্তু আমার সসটা রেডি হয়ে যাবে। এবার এই সসটাকে গরম গরম আমি ভেজে রাখা মাছের ওপরে ঢেলে দিচ্ছি। আমি যে মাছটিকে আগে ভেজে রেখেছিলাম সেই মাছটিকে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে রেখেছি এবং মাছের ওপরে আমি সসটি ঢেলে দিচ্ছি।
এই সসের কারণে মাছটি খেতে কিন্তু খুবই মজার হয়। যারা মাছের আষ্টে গন্ধের কারণে মাছ খেতে চান না, তারা একবার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই মাছের সাথে আমি পরিবেশন করছি কিছু সতে করা পেঁয়াজ। এই ভেজে রাখা পেঁয়াজগুলো কিন্তু মাছের সাথে খেতে ভীষণই ভালো লাগে। দেখুন মাছের ভেতরটা কতটা সুন্দর কুক হয়েছে এবং মাছটা খেতে কিন্তু ভীষণ সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।